السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وبارك وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على آله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم سيدنا مولانا محمد وعلى آل مولانا. الله تميد يا كرم ناصب كرم مدينة नबी जी के ना देखैया कबर तेरे होना। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه جو مدینہ نہ دیکھا تو کچھ بھی نہ دیکھا. محمد کی روضہ جنت کی نقشہ بلغ العلا بکماله
كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله العظيم معزز ومكرم ومحترم মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান আযম এবং আমার প্রিয় যুবক ভাইয়েরা পর্দানশীল সম্মানিতা সম্ভ্রান্তা আবেদা সালেহা জাহেদা মা ও বোনেরা শুরুতে আল্লাহ রাব্বুল ইজ্জতের শুকর গুজার করেনি যে মহান আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আজকের এই বরকতময় হজের মাস জিলকদ মাসের প্রথম দিবস প্রথম জুমার দিন এই বরকতময় সময়ে দুনিয়াবি মুসিবত থেকে কষ্ট থেকে দুনিয়াবি কর্মকাণ্ড থেকে মুক্ত থেকে আল্লাহকে সন্তুষ্টির নিয়তে পবিত্র সালাতুল জুমা আদায়ের নিমিত্তে আল্লাহর ঘর পর্যন্ত আসার এবং যারা যে অবস্থানে আছেন আমাদের এই কোরআনের মজলিসের সাথে সম্পৃক্ত হওয়ার যে সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন সে মহান রব্বে কারীমের দরবারে শুকর গুজার করে নিই আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ সালাত এবং সালাম পেশ করি আমাদের প্রাণপ্রিয় রাসূল রসুলদের রসুল সরওয়ার কায়নাত তাজদার মদিনা নূর মুজাসসম রহমাতুল আলামিন শফিউল মুজনবিন সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজা ধরে যাহার কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করেই মূলত আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের চেষ্টায় আমরা রত আছি এবং একমাত্র তার শিক্ষা দীক্ষাই হলো আল্লাহ সন্তুষ্টি অর্জনের একমাত্র মাধ্যম। আমরা গত জমা থেকে কয়েক জমায় অতীতের শুনেছিলাম ইত্তেবায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হায়াতিনা আল-ইয়াউমিয়া, দৈনন্দিন জীবনে আল্লাহ রাসূলের সুন্নতের ইত্তেবা। আমরা এ সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে শুনেছিলাম। যেহেতু এই মাস বরকতময় এবং হজের মাস, আলহামদুলিল্লাহ পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে আল্লাহর ঘরে এবছরে আল্লাহর ঘরে যাওয়ার জন্য যাদেরকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন, বাছাই করেছেন, গোটা পৃথিবীর মুসলিম মিল্লাত থেকে যাদেরকে আল্লাহ তাআলা বাছাই করেছেন, তাদের মধ্য থেকে আল্লাহর ঘরের মেহমান যারা জয়ীফুর রহমান যারা হবেন, যাত্রা শুরু হয়ে গেছে। বাংলাদেশ থেকেও আলহামদুলিল্লাহ যাত্রা শুরু হয়ে গেছে। আল্লাহর নবীর দেশের এই গমনের মাস, হজের মাস, জিলকদ মাস যেহেতু, এই জন্য আমরা হজ এবং আল্লাহর ঘরের মাহাত্ম্য বা পরিচিতি সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু হজ এটা এমন একটা আল্লাহর নির্দেশ, এমন একটা বিষয় যার গুরুত্ব, মহত্ব এবং শ্রেষ্ঠত্ব এত শীর্ষস্থানে, যে ইসলাম পাঁচটি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। এই পাঁচটি ভিত্তির মধ্যে অন্যতম আরেকটা ভিত্তি হলো হজ। হজ যার সামর্থ্য আছে ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা আল্লাহর ঘর জিয়ারত ফরজ করেছেন। হজ করা কি করেছেন? ফরজ করেছেন। এই যে জুমার নামাজ আসছেন নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন, সেই জন্য
দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ যেমন আল্লাহ ফরজ করেছেন আদায় করা প্রত্যেকটি সামর্থ্যবান সুস্থ বালেগ মুসলিম নরনারীর উপরে যেমন ফরজ, তদ্রূপ সামর্থ্যবান শারীরিক এবং আর্থিকভাবে যারা সক্ষম সেই সকল প্রত্যেক নরনারী মুসলিম মিল্লাতের উপরে আল্লাহ তাআলা আল্লাহর ঘর গিয়ে তাওয়াফ করে হজ করাটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাকাত যেমন ফরজ, নামাজ যেমন ফরজ, রমজান শরীফের রোজা যেমন পালন করা ফরজ, হজ আদায় করা একেবারে সমভাবে ফরজ আল্লাহর নির্দেশ। সুতরাং এই ফরজিয়ত এটা এমন একটা আল্লাহর নির্দেশ যেটা লঙ্ঘন করলে পরে আল্লাহ রাসূল বলছেন তার ব্যাপারে আমার কোনো দায়িত্ব নেই, সে ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, এই ব্যাপারে আমার কোনো অপিনিয়ন নাই। যে ব্যক্তি সামর্থ্য থাকার পরে হজ করলো না সে কি ইহুদি হয়ে মরবে না খ্রিস্টান হয়ে মরবে এটা তার বিষয়। তার মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্বহীনভাবে ঘোষণা করেছেন ওই ব্যক্তি মুসলমানদের ভিতরে গণ্য হবে কি আমি জানি না, সে ব্যক্তি হয়তো ইহুদি খ্রিস্টানদের মতো মরতে পারে না। তাহলে যাদের সামর্থ্য আছে ওই ব্যক্তিকে অবশ্যই আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত মা হজ করা আল্লাহ আবশ্যক করেছেন, ফরজ করেছেন। সুতরাং ফরজ ইবাদতের ব্যাপারে আমরা খুব মনোযোগী হই এবং এটা হজটা কি আসলে এটা ব্যাপক একটা অধ্যায়, একটুকু আলোচনা করার সময় আমাদের হবে না। মূল কথাটা কোরআন আর রাসূলের কয়েকটি হাদিস শরীফ থেকে আমরা শুনবো এবং যে বাইতুল্লাহটা এটা কি আসলে এটা সম্পর্কে সম্যক জ্ঞান রাখা আমাদের প্রত্যেকটি মুসলমানের আবশ্যক মনে করি। আল্লাহর ঘরটার মর্যাদা অথবা এটার ইতিহাস সম্পর্কে জানা প্রত্যেকটি মুসলমানদের প্রয়োজন আছে না নাই ভাই? আল্লাহর ঘর চিনবো না, আল্লাহর ঘর কি এটা জানবো না, তা আমি কেমনে আল্লাহর বান্দা হই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, নিশ্চয়ই সর্বপ্রথম ঘর, আউওয়ালা বাইতিন সর্বপ্রথম গৃহ, নির্মিত গৃহ, উযিয়া লিন-নাসি মানব জাতির ইবাদতের জন্য নির্মিত। আল্লাহর বান্দারা ইবাদত করবে যে ঘরে, সেই ইবাদত গৃহ হিসাবে যেই প্রথম ঘরটা নির্মাণ করা হয়েছে আল্লাহর জমিনের উপরে সেটা হলো লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, বরকতময় মক্কা নগরীতে তথা মক্কা নগরীতে অবস্থিত। সুবহানাল্লাহ। আল্লাহ সর্বপ্রথম যেটা মসজিদ বা ইবাদতের গৃহ হিসেবে নির্মিত হয়েছে সেটা হলো মক্কা নগরীতে, মক্কা শরীফ আমরা বলি মক্কা নগরীতে। এবং এই ঘরটা বাইতুল্লাহর পরিচয়টা আগে আমরা জানবো, তারপরে হজ কি, হজের আবিধানিক পারিভাষিক সংজ্ঞা জানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মক্কাতুম মুবারাকা, এটা এমন এক মক্কা নগরী যেটা বরকতময়। সুবহানাল্লাহ। বরকতময়, কেমন বরকতময় এবং কেন বরকতময় হলো এটার ভিতরেও যদি দেখতে চাই, আল্লাহর নবী আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ তৈরি করে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন রব্বি জাআল হাযা বালাদান আমিনা, এবং এই লম্বা তিনি দোয়া করেছিলেন, বলেছিলেন মাবুদ রে এই ঘর বানাইলাম তোমার নির্দেশ মোতাবেক, বাইতুল্লাহ তৈরি করলাম, মাবুদ রে এবার তোমার কাছে আরজি পেশ করছি, এই ঘরটারে তুমি, এই শহরটা শুধু ঘর নয়, যেই ঘরটা যেই শহরে নির্মিত পুরা শহরটা তুমি বালাদুন আমিন নিরাপদ শহর করে তুমি কবুল করে নাও। শুধু তাই নয়, এবং এই ঘরটার প্রতি মানুষের আকৃষ্ট পয়দা করে দাও, মহব্বত পয়দা করে দাও, এবং চতুর্দিক থেকে ফল ফুল দিয়ে এই জনমানবহীন এই মরুময় প্রান্তরে তোমার ফলমূল দিয়া, তোমার নেয়ামত দিয়া, সামারাত দিয়া এই শহরকে তুমি ভরপুর করে দাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর রাসূল ছিলেন, দোয়া কবুল হবেই হবে,
কারণ সমস্ত পয়গম্বররা মুস্তাজাবুদ দাওয়া, হাত তুলবেন, দোয়া করবেন, দেরি কবুল হওয়াতে দেরি হয় না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মক্কা নগরীতে আমি আমার ইবাদত গৃহ হিসাবে বাইতুল্লাহ সর্বপ্রথম দুনিয়াতে বানাইছি, এবং এটা হুদাল লিল আলামিন, গোটা পৃথিবীবাসী, যত শুধু পৃথিবী নয়, পৃথিবী বললে তো আলম বলতো, আলামিন যত জগৎ আছে সকল জগতের জন্য পথ প্রদর্শক হিসাবে এই ঘরকে আমি তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবং এটা এমন এক ঘর, আল্লাহ তাআলার কাছে তুমি শ্রেষ্ঠত্বের মর্যাদার অধিকারী ঘর। পৃথিবীর যত প্রান্তরে এক কালমা গ্রহণ করনেওয়ালা যে বান্দা বান্দি আছে, যে ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানকে গ্রহণ করেছে, তথা মুসলমান যারা পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, পূর্ব প্রাচ্যে পশ্চাতে উত্তরে দক্ষিণে যে যেখানেই থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যখন 5 ওয়াক্ত নামাজে আমি আল্লাহর সামনে হাজির হবা, ফাওয়াল্লু উজুহাকুম কিবলা শাতরাল মসজিদাল হারাম, তোমার মুখটা বাইতুল্লাহর দিকে, মসজিদে হারামের দিকে ঘুরিয়ে দাও। সুবহানাল্লাহ। যেদিকেই থাকো না কেন তোমাদের ফাওয়াল্লু উজুহাকুম, তোমাদের চেহারাকে ঘুরাইয়া দাও বাইতুল্লাহর দিকে, মসজিদে হারাম। মসজিদে হারাম বলেছেন আল্লাহ তাআলা। এটা এমন একটা মসজিদ যেটা স্বয়ং আল্লাহ বলছেন এটা হারাম, সম্মানিত, এবং এখানে অবৈধ অন্যায় এবং হদ কায়েম করা, বিচার কর্মকাণ্ড করা, মানে বিচারের যেটা হদ বলা হয়, শরীয়তের হুকুম দণ্ড কায়েম করা, এখানে শরীয়তের বিধান বাস্তবায়ন করা, মানে একজন খুনিকে তার মৃত্যুদণ্ড দিয়ে এখানে এসব হবে না, এখানে নিরাপদ। বালাদুন আমিন। এই ঘরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফীহি আয়াতুম বাইয়িনাত, এই ঘরের মধ্যে রয়েছে সুস্পষ্ট নিদর্শনাবলী, অসংখ্য নিদর্শনাবলী রয়েছে, যেগুলি বলার সময় অন্য ইনশাআল্লাহ বলবো। এর মধ্যে একটা বলেছেন মাকাম ইব্রাহিম। অসংখ্য নিদর্শনাবলীর মধ্যে অন্যতম একটা নিদর্শন হলো মাকাম ইব্রাহিম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের স্থান, পাথরটা, যে পাথরটা বাইতুল্লাহ নির্মাণের সময়ে ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরের উপরে দাঁড়াইতেন, যখন উপরে ওঠার দরকার হতো অটোমেটিক্যালি আল্লাহর হুকুমে ইব্রাহিম পয়গম্বরকে এই পাথরটা উপরের দিকে নিয়ে যেত। সুবহানাল্লাহ। আবার নামার প্রয়োজন হলে নামে যেত, বর্তমান লিফটের মতো কাজ করতো। এটা বাইতুল্লাহ শরীফের আল্লাহর ঘরের এই মাতাবের চত্বরের মধ্যেই আছে। এটা ঘেরা, আপনারা যারা গেছেন দেখেছেন। এটা অন্যতম একটা নিদর্শন, এটা আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, এই যে ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে এই ঘরে প্রবেশ করবে, এই বাইতুল্লাহর পরিচয়। এটা এমন একটা ঘর যেখানে যে কেউ প্রবেশ করবে, আল্লাহ বলেন আমার পক্ষ থেকে নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ। নিরাপদ থাকবে, নিরাপদ। এরপরে বলেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর অধিকার হলো মানুষের উপরে, মানুষের উপরে আল্লাহর হক হলো যে যে ব্যক্তি হিজ্জুল বাইত, ওই ঘরের হজ করবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর হক। কার হক? মানুষের উপর আল্লাহর হক। আমরা সন্তানের উপরে পিতার হক আছে না নাই? আবার পিতার উপরে সন্তানের হক আছে, স্ত্রীর উপরে স্বামীর হক, স্বামীর উপরে স্ত্রীর হক, প্রত্যেকটা এক একজনের উপরে এক এক হক আছে। গোটা পৃথিবীর মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন, এটা আমার হক যে বান্দা অবশ্যই যার মানিস্তাতা ইলাইহি সাবিলা, যে যে প্রান্তেই থাকুক না কেন, সে ব্যক্তি যদি এই ঘর পর্যন্ত আসার সক্ষমতা পায়, অবশ্যই সে আমার ঘরের হজ করবে। সুবহানাল্লাহ। অবশ্যই করতে হবে। ওয়ামান কাফারা, যদি কেউ সামর্থ্য থাকার পরও যে করে না, অস্বীকার করে, অকৃতজ্ঞ, এরকম আছে না নাই? কোটি কোটি টাকার মালিক, সিঙ্গাপুর যায়, ব্যাংকক যায়, ইন্ডিয়া যায়, থাইল্যান্ড যায়, বিভিন্ন সময়
ট্যুরে যায়, কত রকমের লক্ষ লক্ষ টাকা খরচ করে, কত দেশ ভ্রমণ করলো, কিন্তু আল্লাহর ঘর চোখে দেখলো না। এরকম মানুষ আছে না নাই? আমাদের সমাজে আছে। বুঝতে হবে হজ এটা এমন একটা বিষয়, বিশ্বাস করেন এটা টাকার বিষয় নয়, এটা তকদিরের বিষয়। এটা কিসের বিষয়? তকদিরের বিষয়, ভাগ্যের বিষয়। টাকা আছে পারবেন না, টাকা নাই আল্লাহ চাইছে আপনাকে নিয়ে যাবে, এটাই হলো হজ, এটাই হলো আল্লাহর ঘরের সাথে। তবে এটা খারাপ হয় আমরা সবাই তো যেতে চাই কি চাই না? যেতে চাই। যারা গেছেন আবার যাওয়ার, বারবার যাওয়ার তৌফিক দেন, বলো না আমিন। যারা যাইতে পারেন আল্লাহ যেন অন্তত জীবনে একবার হলে দেখার তৌফিক দেন। আরে জোরে বলেন না আমিন। এখন যে যাবেন, কারা যাইতে পারে আসলে? ওই যে বললাম তকদিরের বিষয়। তো তকদির কখন কিভাবে এটা সাপোর্ট করে, এটা একটা পরীক্ষিত বিষয়। বারবার অন্তরে বাইতুল্লাহর আগ্রহ জন্মাবেন, বারবার মনে চাহিদা আল্লাহর কাছে পেশ করবেন, মাবুদ রে অন্তত এই কাফনের কাপড় পরিধান করার আগে অন্তত ইহরামের কাপড় আমার ভরার সুযোগ দিও। এই দরখাস্ত যখন বারবার করবেন, আমার আল্লাহ অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। এই জন্য টাকার বিষয় নয়, তবে যাদের টাকা আছে যদি না করে, ওয়ামান কাফারা, সামর্থ্য যারা আছে, শারীরিক সক্ষমতা যাদের আছে, আর্থিক সক্ষমতা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করার পরেও যারা অস্বীকার করলো, আল্লাহর ঘরে হজ করলো না, আল্লাহ বলেন ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন। যত জগৎ আছে সকল জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসী থেকে ও মুকাফেক্ষী, কার মুকাফেক্ষী নয়। কে হজ করবে আর কে করবে না, এইদিকে আল্লাহ মোটেও মুকাফেক্ষী নন। তুমি হজ করলা, তোমার লাভ হবে, তুমি যদি না করো তোমার ক্ষতি, তোমার কপাল পোড়া যাবে। আমার আল্লাহর বিন্দু মাত্র লাভ ক্ষতি নাই, আছে নাকি? আল্লাহ এদিকে মুকাফেক্ষী নন, বরং আমি আল্লাহর দিকে মুকাফেক্ষী। আল্লাহর কাছে চাইবেন, বারবার চাইবেন, নামাজে চাইবেন, নামাজের পরে চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাস্তা খুলে দেবেন। অসংখ্য প্রমাণ। আল্লাহর ঘরে যাওয়ার দূরের কথা, টাকা যাওয়ার টাকা নাই, কিন্তু আল্লাহ নিয়ে গেছে কেমনে জানি। আমাদের অসংখ্য প্রমাণ আছে। বিশেষ করে মসজিদের যারা আল্লাহর ঘরে ছোটখাটো, আমরা যারা মসজিদের খাদেম, এই ছোট্ট আল্লাহর ঘরটার উসিলায় বৃহৎ হেডকোয়ার্টারে আল্লাহ অসংখ্য বান্দাদেরকে, আমার দৃষ্টিতে এখানে আশেপাশে যত মসজিদের খেদমত করছেন আল্লাহ তাআলা সবাই অধিকাংশ প্রায় সবাইকে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? টাকা নয় মনের আবেগটাই আল্লাহ তাআলা কবুল করবেন, নিয়ে যাবে। যদি না যান, নিজের কপাল নিজে পোড়া, নিজের কপালটা নিজে বরবাদ করবেন। তাহলে এই যে বললাম বাইতুল্লাহর পরিচয় সংক্ষেপে একটুকুই, যেটা এমন একটা ঘর যেটা আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীবাসীর জন্য পথ প্রদর্শক রূপে আল্লাহর ইবাদতের জন্য নির্মিত হয়েছিল। এবং আমরা জানি নামটাই বাইতুল্লাহ। এটার নাম কি? বাইতুল্লাহ। বাইতুল মানে ঘর, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। বাপরে, এটা আমি ভাষা ব্যক্ত করতে পারবো না, যারা গেছেন তারা বুঝে এটা। এই কালো ঘর, কালো গিলাপ দিয়ে ঢাকানো, এই কিসওয়া বলা হয়, কালো কাপড় দিয়া সুন্দর কারুকার্য খচিত এই বাইতুল্লাহর গিলাফ। এটা কালো হতে পারে, বাইতুল্লাহটা সুন্দর একেবারে অট্টালিকা, যে অন্যান্য কত চোখ দর্শন, চোখ জাদালো এরকম কত ঘর পৃথিবীতে আছে, কত উঁচু উঁচু টাওয়ার রয়েছে, পৃথিবীর শ্রেষ্ঠ উঁচু দালান রয়েছে, বুরুজ আল খলিফা পৃথিবীর শ্রেষ্ঠ দালান বলা হয়। এরকম অসংখ্য অগণিত ঘর রয়েছে, দালান কোঠা রয়েছে, কিন্তু বাইতুল্লাহটা এমন একটা ঘর যেদিকে বারবার মনে চাই তাকাইতে, চোখ লাগে তাকানো যায়, চোখ ফিরাতে মন চায় না, এত সুন্দর, এত আদর লাগে। কলবের সাথে সম্পৃক্ততা যার সাথে, যে ব্যক্তি হজ করবে, উমরা করবে,
ফিরে আসার সময় যেন নিজের আপনজন মা বাবারে ছেড়ে আসতেছে থেকে বেশি সে এই যে বিরহ বুক করে, যন্ত্রণা বুক করে, কেমনে যায় বারবার শুধু বাইতুল্লাহর দিকে তাকায় আর বলে, বাইতুল্লাহ রে, দেশের বাড়ি বাংলাদেশ চলে যেতে হচ্ছে, তাই যাচ্ছি। আল্লাহর নবী যেমন বলেছিলেন, ও বাইতুল্লাহ রে, বাইতুল্লাহ তোমার সন্তানেরা বাইতুল্লাহকে বলছে, বাইতুল্লাহ রে, হিজরতের রাত্রিতে ও বাইতুল্লাহ তোমারে ছেড়ে যাইতে মনে চায় না, বারবার বাইতুল্লাহর দিকে পিছন তাকাই। তোমার এলাকাবাসী তথা এই মক্কার কুরাইশ সন্ত্রাসীরা আমার মেরে ফেলার চক্রান্ত করেছে, আল্লাহর নির্দেশ পেয়েছি তাই মদিনায় চলে যাচ্ছি, কিন্তু তোমাকে ছেড়ে যেতে মনে চায় না, আল্লাহর নির্দেশ তাই চলে যাচ্ছি। এটা কলবের সাথে সম্পৃক্ততা ভাই। বাইতুল্লাহটা এমন এক বাইতুল্লাহ যেদিকে তাকাইলেই রহমত। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের হাদিস থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ তাআলা, এই বাইতুল্লাহ যেটা আল্লাহর ঘর, বাইতুল্লাহ যেটা সর্বপ্রথম, এটা আমরা ইতিহাস যদি দেখি, এই বাইতুল্লাহটা বেশ কয়বার আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দারা নির্মাণ করেছিলেন। তার মধ্যে 10টি কথা প্রসিদ্ধ, 10 বার প্রসিদ্ধ। এটা সর্বপ্রথম বানিয়েছিলেন বানাউল মালায়েকা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন যে এই বাইতুল্লাহ আমার জন্য প্রথম, তোমরা যাইয়া জমিনে একটা ঘর বানাও। সুবহানাল্লাহ। ফেরেশতা, এটার নাম কাবাতুল মুশাররাফা। বাইতুল্লাহর নাম কি আরেকটা? কাবা। আমরা কাবা শরীফ বলি কি বলি না? কাবা। কাবা হলো মুরাব্বা'উশ শাকল, যার আকৃতি হলো চতুষ্কোণা বিশিষ্ট। এবং আমি পড়েছি যে সর্বপ্রথম এই পানির বিশাল সবগুলি যখন ভূখণ্ড ছিল না, সর্বপ্রথম আল্লাহ তাআলা এই ভূখণ্ড পানির ফেনা থেকে সর্বপ্রথম যেখান থেকে ভূখণ্ড উৎপত্তি আল্লাহ সৃষ্টি করলেন, যেখানে সর্বপ্রথম এই বাইতুল্লাহটা দিয়ে, এই জায়গাটা দিয়ে আল্লাহ তাআলা ভূখণ্ড তৈরি করেছেন। সুবহানাল্লাহ। কোন বললে ফায়াকুন হয়ে যায়। আল্লাহ বলেন, এরপরে ফেরেশতাদের বললেন, যাও এই জায়গাতেই তুমি তোমরা আমার জন্য একটা ঘর তৈরি করো, আমার বান্দারা আমাকে সিজদা দিবে এদিকে তাকাইয়া। আমরা কিন্তু সিজদা করি আল্লাহকে। কাকে? আল্লাহকে। এটা বাইতুল্লাহর দিকে মুখ করি কেন? আমার আল্লাহ নির্দেশ দিয়েছিল, সেই জন্য। আমার আল্লাহ বলছেন বাইতুল্লাহর দিকে মুখ করো, এই জন্য আল্লাহর হুকুম পালন করি। আমরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমটাই পালন করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে সর্বপ্রথম ফেরেশতা কর্তৃক নির্মিত হয় সর্বপ্রথম। তারপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী দুনিয়াতে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা মারফু হাদিস বর্ণনা করেন, বাসাল্লাহু জিবরিল ইলা আদম হাওয়া ফামারাহুমা বিবনাইল কাবা। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে এখানে জিব্রাইল তাদের কাছে পাঠাইয়া, আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইলেন, যাও আদমের কাছে, হাওয়ার কাছে, তাদেরকে নির্দেশ দাও, আমার নির্দেশ, যে তারা যেন আল্লাহর এই কাবা তৈরি করে, কাবা শরীফ যেন তারা কি করে? বানাইবে। ফাবানাহু আদম। আল্লাহ তাআলা নির্দেশ পেয়ে আদম আলাইহিস সালাম বাইতুল্লাহ তৈরি করলেন, এই ঘরটা বানিয়ে দিলেন। সুম্মা উমিরা বিত-তাওয়াফ বিহি। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, আদম এখন তো ঘর বানাইছো, এই বাইতুল্লাহকে তাওয়াফ প্রদক্ষিণ করা শুরু করে দাও। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আদম আলাইহিস সালাম এই বাইতুল্লাহ তাওয়াফ শুরু করে দিলেন। সেখান থেকে শুরু হয়েছে আজ পর্যন্ত প্রতি মুহূর্তে 1 মিনিট নামাজ ছাড়া 1 মিনিট এই বাইতুল্লাহ তাওয়াফ বন্ধ হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ তাওয়াফ বন্ধ আছে নাকি? শুরু হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা কেমন কথা? বাইতুল্লাহর আহমিয়ত। শুরু হয়ে গেল তাওয়াফ। যখন শুরু করলো, কিলাম বলা হলো আল্লাহর পক্ষ থেকে, আদম রে, আনতা আউয়ালুন নাস ওয়া হাযা আউয়ালু বাইতুন উযিয়া লিন-নাস। এটা তুমি সর্বপ্রথম জমিনের মধ্যে মানুষ, আর এই ঘরটা মানুষের ইবাদতের জন্য নির্মিত প্রথম গৃহ, প্রথম ঘর। وقال تعالى فيه آيات بينات مقام إبراهيم। এখানে মাকাম ইব্রাহিম রয়েছে, অসংখ্য আল্লাহর নিদর্শনাবলী রয়েছে। আমার ভাইয়েরা, তাহলে দেখা গেল হযরত আদম আলাইহিস সালামের পরে নির্মাণ করলেন বাইতুল্লাহ। এরপরে তার সন্তানেরা
আদম আলাইহিস সালামের পরে তার সন্তানেরা, বলা হয় শীস আলাইহিস সালাম বা তার সন্তানেরা। এরপরে চতুর্থ নম্বরে আমালকা গোত্র। এর বহু বছর পরে বাইতুল্লাহ যখন ভঙ্গুর অবস্থা হয়, তখন জুরহাম গোত্র বাইতুল্লাহ তৈরি করে। যে জুরহাম গোত্রের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালামের বিবাহ বন্ধন হয়েছিল। সুবহানাল্লাহ। জুরহাম গোত্র। এরপরে কুসাই ইবনে কিলাব কুসাই এই বাইতুল্লাহ নির্মাণ করেন। এরপরে হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাম দুজনে বাইতুল্লাহ তৈরি করলেন। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালামেরটা বেশি প্রসিদ্ধ। কারণ কি? কারণ হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা আবার নতুন ভাবে পুনরায় ভিত্তিপ্রস্তর পুনঃস্থাপন করেছেন। এর আগে হযরত নূহ আলাইহিস সালামের জমানায় মহাপ্লাবনের সময় এই বাইতুল্লাহটা প্লাবিত হয়ে বাইতুল্লাহর নিশানা শুদ্ধ চলে গিয়েছিল। লেভেল আমাদের দেশে 91 ঘূর্ণিঝড়ে দেখেন নাই আপনারা? ঘূর্ণিঝড় প্লাবনের সময় মানুষের ঘর বাড়ি তো নাই, তার সীমানা পর্যন্ত চিনতে পারে না কার সীমানা কোথায়, এরকম অবস্থা। তদ্রুপ হযরত নূহ পয়গম্বরের তুফানের সময় সবগুলি একাকার হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইলেন ইব্রাহিমের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, সূরাতুল হজ্জের 26 নম্বর আয়াত 27 নম্বর আয়াতেও একই কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, আমি ওয়াইদ বাওয়ানা আলী ইব্রাহিম মাকানাল বাইত ওয়া ইসমাঈল আল্লাহ তুশরিক বিহি শাইআ وطهر بيتي للطائفين والقائمين والركع السجود। স্মরণ করুন নবী সেই সময়ের কথা যখন বাওয়ানা আমি ঠিক করে দিয়েছিলাম। আগে ঠিক ছিল না, আমি কি করে দিয়েছিলাম? ঠিক করে দিয়েছিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যে মাকানাল বাইত, ওই ঘরের স্থানটা, জায়গাটা, ঘরটার জায়গা কতটুকু ঠিক করে দিয়েছিলাম। কিভাবে ঠিক করে দিয়েছিলেন? ইব্রাহিমকে যখন বলছিল যে ইব্রাহিম তুমি কি করো, বাইতুল্লাহ তৈরি করো, তখন কোথায় তৈরি করব? আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন, জিবরাইল যাও আমার নবী ইব্রাহিমকে দেখিয়ে দাও আমার ঘর কোথায় ছিল। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখিয়ে দিলেন আল্লাহর খলিল, এই জায়গাটায় আপনি আল্লাহর ঘর তৈরি করুন, কারণ এটা আল্লাহর সর্বপ্রথম নির্মিত ঘর, আল্লাহর জন্য, আল্লাহর ইবাদতের জন্য, মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির ইবাদত গৃহ হিসেবে সর্বপ্রথম নির্মিত ঘর। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই স্ট্রাকচার নিয়ে আবার তৈরি করে দিলেন। এবং কি জন্য তৈরি করলেন? বলা হলো আল্লাহ তুশরিক বিহি শাইআ, যাতে এই ঘরে আমার সাথে যাতে কোনো রকমের শিরিক করা না হয়। এক নম্বরে শিরিক মুক্ত ইবাদত হয়, ইবাদত হবে শিরিক মুক্ত, ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? কোনো শিরিক চলবে না, শিরিক আল্লাহ বরদাস্ত করেন না। এক নম্বর উদ্দেশ্য হলো শিরিক চলবে না। দুই নম্বর তাহিরা বাইতি আলিত তাইফিন, আল্লাহ বলেন ইব্রাহিম রে আমার ঘরকে পবিত্র রাখবা, যারা আমার ঘরে তাওয়াফ করে তাওয়াফকারীর জন্য, ওয়াল কাইমিনা দাঁড়িয়ে নামাজ আদায় করেনওয়ালার জন্য, ওয়ার রুকআইস সুজুদ রুকুকারী সিজদাকারীর জন্য এই বাইতুল্লাহ যেন পবিত্র থাকে। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আবার পুনর্নির্মাণের দায়িত্ব দেখিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করলেন। এরপরে যুগের পর যুগ গেল, ইসমাইল পয়গম্বরের নবুয়তের পরবর্তী গেল এবং বনি ইসরাইলের বংশ গেল। পরে কুরাইশ বংশের সময়ে আল্লাহর নবীর বয়স তখন 35 বছর, নবুয়তের তখন আত্মপ্রকাশ করেন 40 বছর হন নাই। 35 বছরের ঘটনা আপনারা জানেন। বাইতুল্লাহ কুরাইশরা তৈরি করলেন। তারা বললেন, ও কুরাইশবাসীরা, আব্দুল মুত্তালিব ছিলেন নবীজির দাদা, তিনি ছিলেন নেতা,
তিনি বললেন, ও কুরাইশ সম্প্রদায়েরা, আল্লাহর ঘর ভেঙে যাচ্ছে, তোমরা নিজের অর্থ উপার্জন যেগুলি হালাল, হালাল উপার্জন থেকে আল্লাহর ঘর নির্মাণের জন্য টাকা পয়সা দাও। কি টাকা? হালাল। কথা বলেন না, কি টাকা? হালাল। হালাল টাকা উপার্জন তারা জমা করলেন। দেখা গেল যে টাকা উঠছে, কালেকশন হয়েছে, যে সম্পদ তাদের কাছে আছে, পূর্ণ ইব্রাহিমের স্ট্রাকচার নিয়ে তৈরি করা সম্ভব হবে না, টাকায় কুলাবে না। তখন ইব্রাহিম আলাইহিস সালামের স্ট্রাকচারটা ঠিকই রাখছেন, কিন্তু আল্লাহর নবীর দাদা আজা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে কুরাইশ বংশ আবার তৈরি করলেন 4 কোণা বিশিষ্ট সুন্দর করে, বর্তমান যতটুকু আছে ততটুকু পর্যন্ত। উত্তর পাশে একটা আছে না হাতিমে কাবা বলি, হেজের এটার নাম হাতিমে কাবা, উত্তর অংশে, এটাও ইব্রাহিম আলাইহিস সালামের ছিল। এবং আমরা পাই ইব্রাহিম আলাইহিস সালাম যে বাইতুল্লাহ বানাইছিলেন, যেটা বাইতুল্লাহ দরজা আছে এটা আছে, আবার পশ্চিম দিকে আরেকটা দরজা ছিল, সুবহানাল্লাহ। কিন্তু পরবর্তী সুড্ডুকে এখানে অনেক জিনিসপত্র নিয়ে যায়, যার সুবিধার্থে এই স্ট্রাকচারটা আর বাকি যে জায়গাটা ঘেরা দিয়ে রাখছে, এই জায়গাটার মধ্যে বাইতুল্লাহ তৈরি করে দিলেন, কারণ টাকা পয়সা সংকুলন হচ্ছিল না এবং এখানে হারাম টাকা তারা লাগাবে। এই জন্য এটা আমাদের কুরাইশরাও শিখিয়ে দিয়েছেন যে আল্লাহর ঘর নির্মাণ হবে, মসজিদ মাদ্রাসা ধর্মীয় কর্মকাণ্ড নির্মিত হবে হালাল টাকা দিয়া। কি টাকা দিয়া? হালাল টাকা দিয়ে। এখন তো আল্লাহর রহমতে 2 নম্বর সুদখোর, ঘুষখোর, যত রকমের অবৈধ ব্যবসায়ী কোটি টাকা মসজিদে আগে দেয়। মসজিদ চাকচিক্যপূর্ণ। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে, রাসূল বলেন কিয়ামতের আগে মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, কিয়ামতের আগে মসজিদগুলো হবে চাকচিক্যপূর্ণ, কিন্তু সেখানে হেদায়েতের বাণী বের হবে না। বিভিন্ন কিসসা কাহিনী, দলাদলি আছে না নাই এখন? তাহলে আমরা বুঝছি কিয়ামতের কাছাকাছি আসছি। আল্লাহ আমাদেরকে হালাল উপার্জন করে হালাল টাকা আল্লাহ রাস্তায় ব্যয় করার তৌফিক দিন, বলুন আমিন। আমার ভাইরা, তাহলে কুরাইশ তৈরি করলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের মদিনা জিন্দেগিতে তিনি একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে আমার মনে চায় এখন তো গোটা হিজাজ অঞ্চল মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত্ত্বাবধানে করাইতে, আমার মনে চায় আবার ভেঙে বাইতুল্লাহ আর ইব্রাহিম আলাইহিস সালামের স্ট্রাকচার নিয়ে পুরা ওই হাতিম সহ বানাইতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা কে বাধা দেয়? এখন তো গোটা ক্ষমতা আপনার হাতে। ক্ষমতা কার হাতে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে। রাসূল বলেন, হ্যাঁ, তবে আমার এখনো সন্দেহ, এখনো ভয় লাগে। নতুন নতুন কিছু মুসলমান এখন আছে, নতুন মুসলমান হয়েছে কি হয় নাই? নতুন মুসলমানদের মনের ভিতরে খটকা লাগবে যে মুহাম্মদ তো আল্লাহর ঘর ভেঙে ফেলেছে। এই বয়ে তাক রাসূল চলে গেলেন, হাত দিলেন না। এরপরে এই কথা যখন আব্দুল্লাহ ইবনে জুবায়ের, যিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ভগ্নিপুত, মানে বোনের ছেলে, তিনি বলছেন, এই কথা যখন শুনলেন, তিনি তখন আব্দুল্লাহ ইবনে জুবায়ের মক্কার গভর্নর, তিনি এই সময় তিনি ভেঙে ফেললেন। তিনি বললেন, আমি এসব কথা এদের মনের সন্তুষ্টির দরকার নেই, আল্লাহ রাসূল মনে চাইছে ইব্রাহিম আলাইহিস সালামের স্ট্রাকচারে তিনি বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ, বানিয়ে ফেললেন খাতিম সহ। এরপরে তাকে শহীদ করে পরে হাজ্জাজ বিন ইউসুফ, আপনারা জানেন, তিনি বলছেন এটা সম্ভব নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রেখেছেন, আবু বকর, ওমর, ওসমান যেভাবে রেখে গিয়েছিলেন এইভাবেই থাকবে। তার মানে বিরোধী দলের মতো এইরকম হয়ে গেল। তিনি বলছেন, আমি ওই আব্দুল্লাহ ইবনে জুবায়েরের স্ট্রাকচার রাখবো না, আমি আবার আগের মতো বানিয়ে দিব। তিনি ভেঙে আবার এটাই অবস্থা বানিয়ে দিলেন বর্তমান যেটা আছে। এরপরে তার ইন্তেকালের পরে যখন আবার শাসকরা করতে চাইলে, হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ও শাসকরা থামো, আল্লাহর ঘর নিয়ে খেলা বন্ধ করে দাও, একবার ভাঙবে একবার গড়বে, এটা হবে না, বরং যে অবস্থায় আছে এভাবেই থাকো, এবং এই অবস্থায় আছে কিয়ামত পর্যন্ত আল্লাহ হয়তো রাখবেন ইনশাআল্লাহ। এই বাইতুল্লাহ ইতিহাস একটু কই। বাইতুল্লাহ এটা আল্লাহর ঘর, সম্মানিত ভাইরা, এটার মর্যাদা এটা এমন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গোটা পৃথিবীর ভিতরে বিভিন্ন মসজিদের বিভিন্ন মর্যাদা আছে, কিন্তু বাইতুল্লাহতে যে বান্দা 1 রাকাত নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার আমলনামায় 1 লক্ষ রাকাতের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, 1 লক্ষ। কেমন ভাগ্যের বিষয়! এই ভাগ্য
সবার কপালে জোটে না, চেষ্টা করুন, আল্লাহ তাআলা আমাদের সবার ভাগ্যে নসিব করুন, বলুন আমিন। সময় শেষ, বাকি কথা ইনশাআল্লাহ পরবর্তী জমায় শুনবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন, হজ্জে বাইতুল্লাহ নসিব করুন, বলুন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না, সুন্নাত পড়েন।